Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শহর কলকাতা। এই কলকাতার অলিগলিতে ঘটে চলেছে নানা ঘটনা। অন্ধকার গলি থেকে উঠে আসা কিছু সমাজ বিরোধী ও অপরদিকে পিতামাতা হারানো শিশুদের সামান্য অন্নের জন্য সংগ্রামকে নিয়ে আজকের ঘটনা। দাঁড়া, একটু অপেক্ষা কর, ঠিক পাবি। দেখবি কেউ না কেউ এসে ঠিক আমাদের খাবার দিবে। তাহলে গিয়ে একবার দেখি ওদের কাছে খাবার পাই। দাদা, আমাদের একটু খাবার কিনে দেবে? সকালে কিছু ঠিক টাইমে কোথা থেকে একটা উস্কো ঝামেলা এলো। তবে একটা শুভ কাজ করতে যাচ্ছিলাম। এই যা যা দূর তো এখান থেকে। আর বাবা মাগুলো না বাচ্চা বাড়িতে করে রাস্তায় ছেড়ে দেয়, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিয়ে ভিক্ষা করায়। যত সব চালাকি। এই চলো তো আমরা অন্য কোথাও যাই রাজ। শুধু একটা বাংলা ছায়াছবি এসছে না, চলো আমরা ওই দিকে। চলো চলো যাই। ওই বাগানেই ঠেকনা নিয়েছে, আমি গিয়ে দেখে আসবো। না, তোমার একা যাওয়ার দরকার নেই। আমরা সিভিল ড্রেসে আছি, আমরা তিনজন একটা দিকে দেখে আসি। স্যার একটু ভেবে দেখলে হতো না? আমাদের একটু বেশি রিক্স হয়ে যাচ্ছে না? আমরা কি পোস্ট দেখে নেবো? না না, আমরা তিনজন আছি, তিনজনই ঠিক আছে। আর আমার কাছে আমসা আছে, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। চলো। গুরু, মেজবাবু রেডে আসছে, ঠিক বলছিস তো? হ্যাঁ গুরু। গুরু
ম্যাডাম আমি চিনতে পেরেছি, আগের মাসে আমাকে বহুত খেলিয়েছিল। গুরু তাহলে চলো এখান থেকে আমরা কেটে পড়ি। চল চল, এখানে রিস্ক নেই, চল বেরিয়ে পড়। কলারটা ছেড়ে কথা বলুন স্যার। যদি না ছাড়ি সারা পালিয়ে যাবি কোথায়? একটা ক্ষেত্রে আছে, চল সেখানে যাই। তাড়াতাড়ি। ঠিক আছে গুরু, কিন্তু আর কতক্ষণ দৌড়াবো? আর পাচ্ছি না, অনেক হাঁপিয়ে গেছি। এই তো আরেকটু করে চল। না না হয় ছুট করে দেবো। আজও শালাগুলোকে ধরতে পারলাম। ঠিক আছে, এর পরের বার বেঁচে ফিরতে পারবে কি না সন্দেহ আছে। আমাদের একটু জল দেবে? সারাদিন কিচ্ছু খাইনি। যা যা, কাজের সময় ডিস্টার্ব করিস না তো। দিন না, সারাদিন কিচ্ছু খাইনি। বললাম না ডিস্টার্ব করিস না কাজের সময়। চুপচাপ সব ঘরের ভিতর ঢুকে পড়। গুরু আমি বাইরে কি দেখে আসবো, পুলিশ আছে কিনা? আরে পাগল, আগে ঘরে ঢোক, পুলিশ পরে দেখবি। চল 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 চল। বাড়িতে এই সময় আপনাদের এখানে আসা বাচ্চারা আমি দুজন অপেক্ষা করছি তো। তুই কি করছিস? এই আমি তো মলম বিক্রি করতে এসেছিলাম, এই ডাল হাজার চিকেন সব ঠিক করে দেবে। আমাকে কি গান্ডু পেয়েছিস? দাঁত হাজার চুলকানি বলো। গুরু, এটা পুলিশের টিচিং না তো আবার মানে পুলিশের করতে হবে। আমি ঠিকই অনেক করতে হবে, চুরি করতে গেছিল। আমরা এখানে আছি, সে যদি জানতে পারে না, বুঝেছিস? বুঝেছিস? সত্যিটা না থাকবে না। তোরা কে? তোরা এখানে কি করছিস? তোদের বাড়ি কোথায়? আমরা তো এখানেই থাকি কাকু। আর ওই যে লোকটা যে বেরিয়ে গেল, ওটা কে? আমরা তো কিছু জানি না কাকু। লোকটা
শিবিরে চোর। তোদের সাথে কে থাকে রে? তোদের বাবা মা কোথায়? বাবা মা? আমাদের তো বাবা মা নেই। কেন? তোদের বাবা মা কোথায়? বাবা বাবা তো অনেকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। আর তোদের মা? মাটা আগের বছর ক্যান্সার মারা গেছে। আমরা দুজনেই একসাথে থাকি কাকু। জানো তো কাকু, আমরা দুদিন দিয়ে কিচ্ছু খাইনি, জল খেয়ে আছি। আমাকে কিছু খেতে দেবে? তোরা দুদিন করে কিছু খাসনি? তোদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করছি। তোমরা সত্যি আমাদের খেতে দেবে কাকু? দিদি, কাকু কি ভালো, আমাদের জন্য খাবার এনে দিচ্ছে। যা, বাচ্চাগুলো দুটো কিছু খাওয়ানোর ব্যবস্থা কর। আসো, বাইরে কিন্তু পুলিশ আমাদের অন্যায় করছে। সাবধান। ঠিক আছে, যাচ্ছি। পুলিশ তোমাদের খুঁজছে কেন কাকু? আরে কিছু না, আমরা তো চোর পুলিশ খেলছি। আরে বাবু, আমরা না চোর, তাই আমাদের পুলিশ খুঁজছে। ও, তোমরা চোর ফেলেছো? আচ্ছা, পুলিশ ওরা খুঁজেই পাবে না। এখানে খুঁজে দিলে বলবো এখানে কেউ নেই। ভাই তোরা তোমার কাছে আজ থেকে তোদের খাবারের আর অভাব হবে না। খাবার নিতে এসেছি। তোমরা দুজন মিলে খেয়ে নাও। বসো বসো, তোমরা দুজন বসে খাও। চল সবাই মিলে একসাথে শপথ করি, আজ থেকে আমাদের বাড়ি কাজ সব বন্ধ। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য, সৎ পথে রোজগার করে এই বাচ্চাগুলোকে স্কুলে পড়ানো, মানুষের মতো মানুষ করা। এটাই হবে আমাদের পাপের শাস্তি।